দেখুন পার্কে হরিণ দৌড়াদৌড়ি করতেছে। দুইটা হরিণ অনেক বড় বড়। পার্কে বসে আছে আমাদের সামনে দিয়ে। কি হল লাগে দৌড় দিয়ে হরিণ পার হলো। ওখানে অনেক রাজহাঁস। মানে এখন সন্ধ্যা লাগতেছে আমেরিকাতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে হেরিটেজ পার্ক। এখানে অনেক রাজহাঁস, হরিণ। এই যে হরিণ দেখেন, হরিণ কত বড় একটা হরিণ। আমাদের দিকে দেখতেছে হরিণ। অনেক বড় একটা হরিণ। এখানে বসে থাকাকালীন হঠাৎ দেখলাম দুইটা হরিণ দৌড়ে আসলো ওই প্রান্ত থেকে, ওই দিক থেকে। এই যে দৌড়াদৌড়ি করতেছে হরিণ। এখানে অনেক রাজহাঁস আছে। ওদের বাচ্চাদের নিয়ে ওরা সময় কাটায়। আমি আর আতিক কাজ থেকে এসে বসেছিলাম। এগুলা কিন্তু বন্য রাজহাঁস। এগুলা বন্য রাজহাঁস। দেখেন কত রাজহাঁস। ওই যে হরিণটা দাঁড়ায় আছে, এগুলো সব বন্য হরিণ, বন্য রাজহাঁস। এই যে রাজহাঁসগুলো বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতেছে লোকালয়ের মধ্যে। এরা কিন্তু খুব একটা ভয় পায় না। এরা ভয় পায় না। এরা সবসময় লোকালয়ে থাকে। এই বাচ্চাগুলো বড় হলে, উঠতে শিখলে তারপরে এরা উড়ে চলে যাবে। তো এই হরিণগুলো আমাদের দেখতেছে। কারণ সন্ধ্যা লাগলেই, সন্ধ্যা নামে আসলে এভাবেই হরিণগুলো পদচারণা ঘটে এগুলোতে। এগুলো যেহেতু বন্য প্রাণী, এগুলো ধরা নিষেধ। ওই যে ওই দিক দিয়ে পার হওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। ওখানে ব্যারিকেড আছে। ওই হরিণটাও গেল ওই সাইডে। এই যে দৌড় দিচ্ছে। এখানে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেল। ওই দিকে চলে গেল ওরা। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি।
আমরা সাধারণত বাংলাদেশে চিড়িয়াখানায় হরিণ বা বিভিন্ন পশু পাখি দেখে থাকি, কিন্তু এখানে সব কিছু বন্য পরিবেশে। বন্য পরিবেশে ওই যে হরিণটা আমাদের দিকে দেখতেছে। অনেক বড় হরিণ। এখন আরো অনেক হরিণ বেরোবে, অনেক অনেক হরিণ বেরোবে। কত সুন্দর ও আমার দিকে দেখতেছে। অনেক দৌড়ায়, অনেক অনেক। আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আসলে কত বড়, অনেক বড়। এটা আমার কাছে থেকেও অনেক দূরে আছে। আমি ক্যামেরাটা জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটা দৌড় দিয়ে ওই পাশে চলে গেল, আর একটা ওখানে দাঁড়ায় আছে। আরও আছে অনেক, ওরাও আসবে। আরও অনেক আছে, আসবে ওরা। তো বন্ধু আতিক বসে আছে এখানে। আর একটা বিষয় হচ্ছে যে, যেটা না বললেই না, আগামীকালকে আমাদের ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং সেই ঈদুল আজহায় মানে এমন এক দেশে বসবাস করছি যেখানে ঈদুল আজহায় আমি আসলে ছুটি পাই না। অনেক চেষ্টা করেও আমি দুইটা কোম্পানিতে জব করি, একটা কোম্পানিতে আমি ছুটি পাইছি, কিন্তু আর একটা কোম্পানিতে আমাকে ছুটি দেওয়া হয়নি। তো আসলে শুক্রবারে আমার ডিউটি থাকে না, কিন্তু কী কারণে শুক্রবারে আমার ডিউটিটা ফেলাইছে আমি নিজেও জানি না। তো ক্যাজুয়াল হয়ে যাওয়ার পরে তারা কোনো দরখাস্ত গ্রহণ করে না। আমাকে আমার কোম্পানির ম্যানেজার বলছিল যে যদি কোনো এই কোম্পানিতে চাকরি করে এমন কোনো বাঙালি যাদের শুক্রবারে ডিউটি নেই, তারা যদি কেউ ডিউটি করতে ইচ্ছুক হয় আমার পরিবর্তে, তাহলে আমাকে ছুটি প্রদান করবে। কিন্তু আসলে আমি এরকম কাউকেই পাইনি, যার কারণে আগামীকালকে আমার যাওয়ার কথা ছিল ঈদের মাঠের নামাজ পড়ে আমিষ ভিলেজে। আমার এখান থেকে পেনসিলভেনিয়া থেকে হাটফিল্ড থেকে প্রায় 100 কিলোমিটার দূরে। তো সেখানে ফার্মে গরু কিনা আছে। তো প্রায় 1.5 মাস আগে কিনছি। তো আমার সেখানে যাওয়া হচ্ছে না, মানে আমি যেতে পারতেছি না কাজের কারণে, যেহেতু কোম্পানি আমাকে ছুটি প্রদান করেনি। সেই ক্ষেত্রে আমি খুব মর্মাহত। মানে আমি ঈদটা উদযাপন করতে পারবো না। মনে করেছিলাম যে নিজেই গরুটা কাটবো, আমার ভগ্নিপতির সাথে রিয়াজ করে গরুটা কাটবো, নিয়ে এসে ওখান থেকে ফার্ম থেকে জব করে নিয়ে এসে এখানে নিয়ে এসে গরুটা কাটবো, কিন্তু সেটা আমার আর হলো না। আমি এই কারণে খুব মর্মাহত।
আসলে এটার নামই হচ্ছে যে কাজ। তো আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করতেছি, আরও একটা হরিণ আসছে এই সাইডে। যদি কিছুটা হলেও আপনাদের আমি বিনোদন দিতে পারি, দুইটা হরিণ দৌড়াচ্ছে দেখেন, দৌড়ায় ওই দিক দিয়ে চলে গেল, আরও দুইটা ওই দিকে চলে গেছে। আর কিছুক্ষণ পর থেকে আরও অনেক হরিণ টরিণ বেরোবে দলে দলে, যেহেতু এগুলো হরিণ রাজহাঁস, এরা সব দলবদ্ধভাবে, আরও অন্যান্য প্রাণীরা দলবদ্ধভাবে বসবাস করে এই হেরিটেজ পার্কে। এখানে একটা লেক আছে, আমি এর আগে আপনাদের দেখাইছিলাম। এই লেকের পানিটা পুরোটা বরফে আচ্ছন্ন ছিল, পুরোটাই বরফে আচ্ছন্ন ছিল। এখন যেহেতু এখন গ্রীষ্মকাল, এই কারণে আবার সেই আইসগুলো গলায় পানিতে রূপান্তরিত হয়েছে। এখানে হাঁসেরা অনেক সময় সাঁতার টাতার কাটে। আর ওই যে দেখেন হাঁসগুলা এই লেগের পারে ডিম পাড়ায় বাচ্চা উঠে তারা বাচ্চাদের দেখভাল করতেছে। এখান থেকে বাচ্চারা বড় হলে উড়াইতে শিখলে তাদেরকে নিয়ে ওরা যাবে ওদের গন্তব্যস্থলে। এখন ওরা বাচ্চাকে দেখভাল করতেছে, যেহেতু বাচ্চারা উঠতে পারে না। ওই যে আর একটা হরিণ বেরিয়েছে দেখুন, আর একটা হরিণ বেরিয়েছে। সে ওই দিক দিয়ে যাচ্ছে আর আমাদের দিকে ফলো করতেছে, মানে আমরা কি করছি। এরকম অসংখ্য হরিণ আছে। বিভিন্ন রোডের পাশে সাইনবোর্ড দেওয়া আছে যেখানে হরিণের চলাচল বেশি। রাস্তার এই পাশ থেকে ও পাশে জঙ্গলে যায়। এই যে ও এখন জঙ্গলের মধ্যে ঢুকবে, ওখানে দাঁড়ায় দেখতেছে আমার। দেখুন, ও দাঁড়ায় দেখতেছে আমাকে। ও কিন্তু ওই জঙ্গলের একবারে দ্বার প্রান্তে দাঁড়ায় আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বেশি বেশি শেয়ার লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি, যেহেতু আগামীকাল সকাল থেকে আবার আমার কাজ আছে। তো সকালে গিয়ে আমি ঘুমাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।